নামাই দেন। জোশ ভালো লাগে। বাসা ছেড়ে দিবা? আমরা আজকে বাসা করতে আমার মামার ভিডিওটা আজকে পুরোটা দেখবেন। আজকের এই ভিডিওটিতে আমি চলে যাচ্ছি ময়মনসিংহ শহরে। ভিডিওটিতে কি কি করব তা তুলে ধরবো আপনাদের সাথে। প্রথমে আমি বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম, কিন্তু একটা অটো পেলাম না, তাই আমাকে হেঁটে যেতে হচ্ছে। যে রাস্তাটা হচ্ছে একদম নতুন ভাবে। তারপরে যে রেল লাইন দিয়ে হেঁটে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডের কাছে। এখান থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সিএনজি ছাড়াও পালকি চলে থাকে, কিন্তু পালকিটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি দেখেন পালকিতে উঠে পড়লাম। পালকিতে উঠতে গিয়ে দেখলাম অনেক ভিড়। তারপর আমি একটু সামনের দিকে ভিতরের দিকে চলে যাচ্ছি, যাতে বসে অনেক বেশি আরাম পাই। তারপর আমি বসে পড়লাম, বসে নিজের একটা ক্লিপ নিলাম। এই পালকি গাড়িটা চলছে ময়মনসিংহের উদ্দেশ্যে। যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি মাঝে মাঝে ময়মনসিংহ যাই, তবে একবার ময়মনসিংহ গিয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম ভাড়া কম, কিন্তু ড্রাইভার আমার কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করেছিল। গাড়িতে ওঠার সময় অবশ্যই ভাড়া জিজ্ঞাসা করে পরে গাড়িতে উঠবেন, তা না হলে পরে বিপদে পড়তে হবে। যেতে যেতে আমি চলে আসলাম এই যে আমাদের ইউনিয়ন পরিষদের সামনে। এই ইউনিয়ন পরিষদে যে কি একটা ঝামেলা সৃষ্টি হয় যে কোনো কাজের ক্ষেত্রে, খালি শুধু ঘোরায়। যাই হোক, যেতে যেতে চলে আসলাম এই যে ব্রহ্মপুত্র নদীর তীরে। এই ব্রহ্মপুত্র নদটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য। এরকম মনোরম দৃশ্য তো ঢাকাতে পাওয়া যায় না। মনোরম দৃশ্য উপভোগ করতে করতে তারপরে যে চলে আসলাম আমার গন্তব্যে। তারপর আমি পালকি থেকে নামলাম, ড্রাইভার মামাকে ভাড়া দিলাম। তারপরে যে চলে আসছি এইদিকে। আমি কার কাছে আসছি আপনাদেরকে এখনো বলা হয়নি। আমি আসছি আমার বোনের কাছে। তারপর আমার হঠাৎ করে মনে হলো আমার বোনের বাচ্চাদের জন্য তো কিছু একটা নিতে হবে। তারপরে যে নিয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আসলে এলাকাটিতে আমি বহুদিন ছিলাম আমার বোনের সাথে। এই এলাকাটি তারা এখন ছেড়ে দিচ্ছে, আমারও খারাপ লাগছে, তাই চলে আসলাম। আসলে এলাকাটা অনেক নীরব ছিল। এলাকাটা শহর থেকে একটু দূরেই। তারপর দেখেন এই যে আমার ভাগনা কিভাবে হাসছে আমাকে দেখে দেখে। ছেলেটা অনেক ভালো, অনেক লক্ষ্মী, সবার সাথে সে খুব অল্পতেই মিশে যায়। তারপর দেখেন এই যে আমার ভাগ্নি, সে হচ্ছে বড়, সে জুস খাচ্ছে আর দেখুন কিভাবে দুষ্টামি করছে, খুবই দুষ্ট। তারপর বললাম যে তুমি একটা কবিতা আবৃত্তি করে শোনাও। একটা কবিতা বলো তুমি। পাখি ডালিম গাছে না, অন্যটা কই না, এটাই বলতে হবে, এটা পারো না? আত্মা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা গাও কানাবো। কবিতা শোনার পরে এই দিকটাতে চলে আসলাম, দেখলাম সবকিছু গুছানো হচ্ছে। এই দেখেন ঘরের যাবতীয় যত জিনিসপত্র আছে সবকিছু প্রায় গুছানো হয়ে গিয়েছে। তারপর একটু বাইরের দিকে এসে দেখলাম খাটের যে পার্ট গুলো আছে এগুলো সবকিছু আলাদা করে রেখে দিয়েছে, আবার সংযুক্ত করবে। একটু পরে গাড়ি চলে আসলো। তারপর দেখেন একে একে সব জিনিসপত্র গাড়িতে ওঠাচ্ছে। আসলে যারা এক্সপার্ট থাকে তারা খুব সহজভাবে এগুলো ক্যারি করে থাকে। তারপর বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর জিনিসগুলো সবগুলো উঠানোর পরে গাড়ি ছাড়বে, প্রথমে একবার দিয়ে আসবে, তারপর আবার আসবে, তারপর আবার যাবে। আর এখন যে বাসাটা আছে সেটা একদম শহরের ভিতরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।